একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী জমি দখল নিয়ে প্রশাসনকে কড়া বার্তা দিচ্ছেন, অন্যদিকে মালদার কালিয়াচকে জমি দখলের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী ও তার অনুগামীদের বিরুদ্ধে। কালিয়াচকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুরে ৩৫ কাঠা জমি কিনেছিলেন ব্যবসায়ী প্রদীপ পোদ্দার ও অমিত পোদ্দার। পরিকল্পনা ছিল সেই জমিতে চানাচুর কারখানা করবেন। অভিযোগ, ইটভাটা তৈরির নামে সেই জমি দখল করে নেন রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও তার অনুগামীদের বিরুদ্ধে। ইতিমধ্যেই ওই জমির মালিক ভূমি রাজস্ব দপ্তর, কালিয়াচক থানা থেকে শুরু করে পুলিশ সুপার ও জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। কাঠগড়া রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী বরজাহা শেখ সহ মোট ৬ জন। কিন্তু পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তর কোনো সহযোগিতা না করায় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ জানাবেন দাবি পোদ্দার পরিবারের সদস্যদের। জমি রয়েছে ভবানীপুরে, কালিয়াচকের ভবানীপুরে। সেখানে বেশ কিছু দুষ্কৃতিকারীরা আমার জায়গা জবরদখল করে রেখেছে। মধ্যে ওই রাজনগর প্রধানের স্বামীও জড়িত আছে, বারজাহান নাম আছে, বারজাহান শেখ, ভালো নাম সানাউল। তো আমরা কার কাছে দ্বারস্থ হবো এই পরিস্থিতিতে আমাদের? চলতি সপ্তাহে গত মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জমি দখলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তারপরে এই অভিযোগ সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ, তাই প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, অভিযোগ বিজেপির। তৃণমূলের প্রধান এবং তার দলমল মিলে একটা সাধারণ নাগরিকের জমি দখল করে নিচ্ছে, প্রশাসন চুপ করে আছে। কেবলমাত্র তৃণমূলের প্রধান এবং তৃণমূল যেহেতু জড়িত, প্রশাসন কিছু করতে পারছে না। এদিকে দলের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল। তৃণমূলের মালদা জেলা সহসভাপতি শুভময় বসু জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে দল পাশে থাকবে না। মুখ্যমন্ত্রী রাফ অ্যান্ড টাফ হিসাবে যেসব সিদ্ধান্ত গ্রহণ করেছে, তাতে যদি কোনো তৃণমূলের নেতাকর্মী জড়িত থাকে, তাদেরকেও প্রশাসন রেয়াত করবে না। দেখুন, প্রমাণিত হলে তো আমরা জীবনে থাকবো না, দল থেকে বের করে দেওয়া হবে। বেআইনি জমি দখল ঘিরে তোলপাড় গোটা রাজ্য। দিকে দিকে কাঠগড়ায় তৃণমূল। শাসক দল অভিযোগ অস্বীকার করলেও অভিযোগ থামছে না। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।